জুলাই আন্দোলন দমনকে কেন্দ্র করে লিথাল ওয়েপন বা মরণাস্ত্র ব্যবহারের নেপথ্যে যেসব উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার অতি উৎসাহী ভূমিকা ছিল তা নিয়ে বিস্ফোরক তথ্য উঠে এসেছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে। ২৯ জুলাই মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির নথিতে এসব তথ্য প্রকাশ পায়। সাবেক আইজিপি মামুন জানিয়েছেন, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ আন্দোলন দমনে লিথাল ওয়েপনের ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। এসব কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, যা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় নিয়মিত বৈঠকে নির্ধারিত হতো। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। জবানবন্দিতে মামুন উল্লেখ করেন, আন্দোলন দমন, গ্রেপ্তার, গুম, মানসিক নির্যাতন, হেলিকপ্টার মোতায়েন, ব্লক রেইড এসব সিদ্ধান্তই সেই বৈঠকগুলো থেকে আসত। তার ভাষ্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন। চলতি বছরের ২৪ মার্চ ট্রাইব্যুনাল তার জবানবন্দি গ্রহণ করে। সে সময় পুলিশ প্রধান হিসেবে আন্দোলন দমন এবং গুলিতে নিহত আহতদের জন্য তিনি অনুতপ্ত প্রকাশ করে ক্ষমা চান। বর্তমানে মামুনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।